ম্যারিড লাইফের অপ্রিয় সত্য কথা পার্ট 2। দুজন একসাথে দীর্ঘদিন কাটানো বেশ আনন্দদায়ক, কিন্তু একসাথে থাকতে থাকতে কখনো কখনো সংসারটা জেলখানার মতো মনে হয়। কিছু সময়ের জন্য একা থাকুন, কোথাও ঘুরে আসুন, পরিবারের বাইরে বন্ধুদের সাথে কিছু সময় কাটান, আবার ফিরে আসুন পরিবারের প্রিয় মানুষটার কাছে। দেখবেন সংসারটা জেলখানা মনে হচ্ছে না। মাঝে মাঝে যে দেখবেন আপনার মনে হবে আহা কত ভালোবাসি মানুষটাকে, আবার কখনো মনে হবে দূর একদম ভাল লাগে না ওকে। এটাই স্বাভাবিক। সুতরাং কিভাবে ভালোবেসে সাথে থেকে যেতে হয় তা শিখুন। সংসারে অনেক প্যারা থাকে, কিছু মেনে নিতেও হয়। আপনার পার্টনার যতই আপনাকে ভালোবাসুক, যতই টেক কেয়ার করুক, বা হোক সুন্দরী বা হ্যান্ডসাম, অন্য কাউকে আপনার ভালো লাগবে। নতুন কাউকে দেখে ভালো লাগার বিষয়টা এড়িয়ে চলাও কঠিন। দিবা স্বপ্ন দেখেন ঠিক আছে, কিন্তু নতুন মানুষটার পিছে ছুটবেন না। আপনার পার্টনারের গুরুত্ব বুঝতে চেষ্টা করুন। শারীরিক সম্পর্ক আপনার পার্টনারের সাথেই বেশি উপভোগ হয়, কিন্তু প্রত্যেকবার একই রকমের সুখের অনুভূতি হয় না। সময় ও বয়সের সাথে অনুভূতিতেও ভাটা পড়ে। নতুন কারোর সাথে শারীরিক সম্পর্ক উপভোগ করে তোলার ভুল চিন্তা থেকে বের হন, বরং পার্টনারের সাথে সম্পর্ক আনন্দময় করে রাখতে ক্রিয়েটিভিটি হয়ে নতুন কিছু যোগ করুন। পরিশেষে সবার জন্য শুভকামনা। জীবনের বাঁকে বাঁকে চ্যালেঞ্জ। সংসার যখন করছেন, এই চ্যালেঞ্জগুলোকে একসেপ্ট করতে হবে, তবেই দাম্পত্য জীবন সুখের ও শান্তির হবে। সুন্দর ও সুখী পারিবারিক জীবন আমাদের সবার প্রাপ্য। এটা নিজেকেই তৈরি করে নিতে হয়।